কতগুলো শিং মাছ নিয়ে আসা হয়েছে দেখো, আর ছিল আরো মাছ ছিল। আর এই মাছগুলো কিন্তু আজকে না, আজকে আমি পানি পাল্টিয়ে তারপরে রাখবো। আর কিছুটা মাছ আমি রান্না করব, তার জন্য নিয়ে নিলাম আর লবণের ছিটা দিয়ে দিলাম। আর এই মাছগুলো কিন্তু আরো 2 দিন আগে আনা হয়েছে, যেহেতু আমরা আরো 2 দিন আগে রান্না করেও খেয়েছি অনেকগুলো মাছ। আর অনেকগুলোই মাছ নিয়ে আসা হয়েছিল দেখো, বালতিতে কিন্তু শিং মাছ, কই মাছ, তারপরে টাকি মাছ এইগুলো ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম একটা শিং মাছ রান্না করব, সেই রেসিপি না, আমি যেভাবে রান্না করি সেইভাবেই আজকে তোমাদের দেখাবো। আর শিং মাছগুলো কিন্তু একদম তাজা ছিল, দেখতেই তো পাচ্ছো। আমি কিছুটা শিং মাছ পানি দিয়ে রেখে দিয়েছি আর রান্না করব, তার জন্য আমি শিং মাছ কেটে ধুয়ে তারপরে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমি কেটে তারপরে ঘষে ঘষে একদম কালো কালো ছিল, আমি একদম সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্না করতে চলে আসলাম, তার জন্য আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম প্রথমেই। দিয়ে দেবো রসুন আর আদা। আর আমি রসুন আদা একসাথেই কিন্তু ব্লেন্ডার করে তারপরে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে ভালো করে আমি ভেজে নিব। আর যেহেতু আমি আগে পেঁয়াজটা কেটেই খেতাম, রান্নাটা করতাম, কিন্তু আজকে আমি ব্লেন্ডার করে অনেকগুলো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আজকে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। আর বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলেও রান্নাটা ভালো হয়, কিন্তু আমি কেটে পেঁয়াজ দিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে আমার কাছে। আর যেহেতু আমার শাশুড়ি বলছিল পেঁয়াজ বেটে তারপরে রান্নাটা করলে ভালো লাগে নাকি ওনার কাছে, যাই হোক আমার শাশুড়ি যখন বলল সেই জন্যই আমি পেঁয়াজগুলো বেটে তারপর ব্লেন্ডার করে রেখে দিলাম অনেকগুলোই। আর এখন কিন্তু আমি মরিচগুলো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ আমি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে তারপরে আমি কষিয়ে নিব ভালো করে। আর কষানো কিন্তু আমার হয়ে গেছে, তেলটা একদম ভেসে উঠেছে। যেহেতু আমরা কিন্তু সয়াবিন তেল খাই, আর সয়াবিন তেলটা কিন্তু দিয়ে রান্না করলে এরকমের তেলটা ভেসেই উঠে। সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু এভাবে ভেসে ওঠে না তেলটা। আর আমার সেইভাবে সরিষা তেল দিয়ে রান্নাটা পছন্দ না। অনেকেই কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করাটা পছন্দ করে, যেহেতু খেতেও ভালো লাগে অনেকের। আর সরিষা তেলে উপকার আছে, যেহেতু গ্যাস হয় না, সয়াবিন তেলে হয়, তারপরেও আমার সয়াবিন তেলটা বেশি আমার কাছে পছন্দ। আর এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু এই মাছগুলো ভালো করে কষিয়ে নিলেই ভালো হয়। আর এই মাছগুলো কিন্তু ভেঙে যায় না কষালে, তার জন্য কষিয়ে নেওয়াটা ভালো হয়। আর আমি এগুলো কষিয়ে নিয়ে তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর যেহেতু আমার শিং মাছ রান্না করে খেলেও ঝোল ঝোল রান্না করেই খাওয়া হয়। আর আমি রান্না করতেই চাইছিলাম, কিন্তু তার মাঝে আমার হাজব্যান্ড এসে বলল, উনি বলছিল যে না আজকে শিং মাছ রান্না করো না, ভাজা ভাজা করে তারপরে উঠিও। তারপরে যাই হোক, আমার হাজব্যান্ডই খেতে চাইছিল, তার জন্যই কিন্তু আজকে শিং মাছগুলো আমি একদম ভাজা ভাজা করে নিয়ে নিব। আর আমি 2টা টমেটো কেটে তারপরে দিয়ে দিলাম। আর দেখো একদম ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, তারপর আরো একটু ভাজা ভাজা করে নিব। আর ভাজা ভাজা আর এইরকম ভাজা ভাজা করে মাছটা আজকে কিন্তু রান্না করছি, তো অনেক মজাই লাগছিল। আর মাছটা জানি না, অনেক মজাই লাগছিল আজকে মাছটা ভাজা কিন্তু। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে